Bokun Kotha, powered by Parley NutriCrunch. তাই বুঝি? হ্যাঁ। নিজে বোকা বলেছে বলে আমাকে বানানোর চেষ্টা করছে? না না, চেষ্টা করার দরকার নেই, সত্যি মা আসছে। দেখো তুমি। তুমি দেখো। না না, আমি তো আমার বউকে দেখবো, তাই মা না? আসছে। হ্যাঁ, তো অনেক তো খেলাধুলা হলো, এবার তো খাওয়া দাওয়া গুলো হওয়া দরকার। হ্যাঁ মা। যাও, সবাইকে ডাকো। হ্যাঁ মা, ডাকছি ডাকছি। ডাকতে হবে না, আমি এসে গেছি। খাওয়া দাওয়ার মতো ইম্পর্টেন্ট ব্যাপারে বলো মা, আমি সবসময় ফার্স্ট হই না, তুমি বলো। হ্যাঁ, তা তো বটেই। শুধু খাওয়া কেন, লুকিয়ে লুকিয়ে অন্যদের খাওয়ানোর ব্যাপারেও তো। না, কি বলো তো মা, মন থেকে যদি কেউ কিছু খেতে চায় না, আমি ঠিক না করতে পারি না। তাই না? হ্যাঁ, তা তোকে আর শুধু একা বলে কি হবে, তোর বাবাও তো এই একই রকম। এত শরীর খারাপ, তারপরেও যদি মানুষটা লোভ সামলাতে না পারে। একে ঠিক লোভ বলে না অঞ্জলি। ও তাই নাকি? বলে না? না হ্যাঁ গো, তা কি বলে গো? বলে পিপাসা, ও অমৃতের জন্য পিপাসা। দেবভোগ্য দুর্লভ জিনিস সব, বুঝলে না? সব সময় তো এরকম প্রসাদ পাওয়া যায় না, তাই যখন পাওয়া যায় তখন তাকে উপেক্ষা করাটা ঠিক নয়, কি বুঝলে? থাক, তোমাকে আর ছেলে মেয়েদের এই ব্যাপারে শিক্ষিত করে তুলতে হবে না। চলো চলো, সবাই খেতে চলো চলো। হ্যাঁ, আচ্ছা বলছি যে ঈশা আর দীপদাকে অনেকক্ষণ হলো দেখছি না। বাগানেই তো ছিল, ওই বন্ধুদের সাথে। না, সে তো অনেকক্ষণ আগেকার কথা, এখন তো বাগান ফাঁকা, নিশ্চয়ই ঘরে আছে। তাই তাই হবে। আমি না তাহলে ওদেরকে ডেকে আনি, আর রোশনি দিকেও ডাকবো। আমি এসে গেছি। সৌরভও আসছে। আচ্ছা। তবে ঈশার দ্বীপ কিন্তু ঘরে নেই, মানে আমি আসার সময় ওদের ডাকতে গিয়েছিলাম তো। বাগানেও নেই, ঘরেও নেই, তাহলে ওরা গেল কোথায়? দীপ, দীপ, দীপ।
আমি মিলালাম তোদের জীবন, তোর কাছ থেকে এসাকে হরণ করতে এসেছি। কোথায় তুমি দীপ? দীপ কোথায় তুমি? ওদের একটা ফোন করে দেখি। লাভ নেই রোশনিদি, কারণ আমরা সবাই রং খেলতে যাওয়ার আগে ফোনগুলো তো বাড়িতে রেখেই বেরিয়েছিলাম। হ্যাঁ তাই তো। ওই তো ঋষি, কি রে পেলি ওদের? না বাবা, বাগানে কেউ নেই। সে কি? আমি তো গেটের বাইরে বেরিয়ে জিজ্ঞেস করলাম, কেউ দেখেনি বললো। পাড়ার দু একজনকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে ওরা জানে না কিছু। আচ্ছা, এসার কয়েকজন বন্ধু এসেছিল না? হ্যাঁ, ওদের সঙ্গে কোথাও জানি তো, হয়তো বলতে ভুলে গেছে। ভুলে গেছে বললেই হলো? বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে চলে যাবে? হয় নাকি তা? আর তাছাড়া যদি বাড়ি থেকে বেরিয়েই যায় তাহলেও তো সিকিউরিটি গার্ডদের চোখে পড়বে তো। না, ওদের চোখে কি করে পড়বে? ওরা তো নিজেরাই ঝিমোচ্ছিল। জিজ্ঞেস করলাম, বললো যে কাউকে বেরোতে দেখেনি। হেরে, তাহলে এসা ওর কোনো বন্ধুর বাড়ি যায়নি তো? বন্ধু? না মা, ঈশা দীপ দুজনেই খুবই রেসপন্সিবল, কাউকে না বলে কোথাও যাবে না। আমি একবার পিয়ালিকে ফোন করে দেখি, ওরা জানলেও জানতে পারে এছাড়া কোথায় গেছে। হ্যাঁ পিয়ালি, আমি এশার ছোট বৌদি বলছি। হ্যাঁ বলছি, এশা কি তোমার সঙ্গে আছে গো? ও আচ্ছা, বলছি সুতপার সঙ্গে কি আছে? ও আচ্ছা পিয়ালি, তোমাদের আরেকজন যে বন্ধু ছিল না লাবণী, ওর নাম্বারটা একটু পাঠাও না গো, একবার ওকে। ও আচ্ছা আচ্ছা, না আসলে আমরা এশাকে না খুঁজে পাচ্ছি না, ওই জন্য ফোন করেছিলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি খবর পেলে জানাবো, ঠিক আছে। পিয়ালি, সুতপা, লাবণী ওরা সব একসঙ্গেই আছে, এছাড়া নেই ওদের সঙ্গে। সে কি রে, তাহলে ছেলে মেয়েগুলো যাবে কোথায়? কিরে রোহন, কম্পিটিশনের রেজাল্ট কি? জিতলো কে? টাই হয়েছে। কি ব্যাপার, তোমাদের সব এরকম লাগছে কেন? সবাইকে খুব টেনসড লাগছে। দাদা কি হয়েছে? ও বৌদি, এনিথিং রং? কাকুমণি, ওই এশা আর দীপদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? এসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? উল্টোপাল্টা কথা নয় কাকুমণি, বাড়িতে, বাগানে, বাড়ির বাইরে সব জায়গায় খুঁজেছি আমরা। এশার বন্ধুদের ফোনও করেছি, দীপ এশা কারুরই কোনো খবর নেই। তুমি জানোই না আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। কি বলেছিলাম ভুলে গেছে? বকুলকে একা করতে না পারলে তোমাকে একা হয়ে যেতে হবে। এসব কি বলছিস তুই? আমি তো নিজে গিয়েছিলাম গার্ডেনে তোদের সঙ্গে দেখা করতে, গিয়ে জিজ্ঞেস করলাম যে সব ঠিক আছে তো, কোনো গন্ডগোল নেই তো, তখন তো বললি সব ঠিক আছে। কাকুমণি, সব তো ঠিকঠাকই ছিল।
কোনো ঝামেলা হয়নি কারোর সঙ্গে, সব ঠিকই ছিল। হঠাৎ করে দুজন যে কোথায় চলে গেল সেটাই তো বুঝতে পারছি না। কাকুমণি কাকুমণি তুমি টেনশন করো না, ইশারা যেখানেই যাক ও তো আর একা নয়, দীপ তো আছে তার সঙ্গে। এই তো দীপ। এটা কোথায়? কে নিয়ে এসেছে আমাকে এখানে? এটা কি কলকাতা থেকে অনেক দূর? তাহলে কি আমি অনেকক্ষণ থেকে অজ্ঞান হয়ে আছি? আমি বাড়ি যাব। দরজা খোলো। দীপ দীপ, দীপ দীপ ঈশা কোথায়? কি আছে? কি হয়েছে ওর? দেখি দেখি দেখি। দীপ কি হয়েছে দীপ? দাদুভাই ওদিকে দিয়েছে। আস্তে আস্তে দেখে 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 আস্তে এই দীপ আস্তে কি? আস্তে। আরে বসো বসো বসো, আস্তে আস্তে আস্তে। কি হয়েছে তোর? দীপদা, দীপ। ও দীপদা, কি হয়েছে তোমার? এশা কোথায়? এশাকে দেখতে পাচ্ছি না কেন? তোমরা তো একসাথেই ছিলে দীপদা। ম্যাডাম, জামাইবাবু বাগানের পিছনের ছোট গেটের পাশে একটা ঝোপের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল। এই দীপ, রক্ত কোথায় কোথায় লেগেছে তোর? এই তো
মাথা ফেটেছে মনে হচ্ছে স্যার। তাই তো। এই দীপ, দীপদা, ও দীপদা, তুমি একটু চোখটা খোলো না। রোশনি প্লিজ ডাক্তারকে ফোন করো। দীপদা, ও দীপদা, দীপদা আমার কথা। এশা কোথায়? এশাকে নিয়ে গেছে। নিয়ে গেছে মানে? কারা নিয়ে গেছে এশাকে? দীপ, এই দীপ, চুপ করে থেকো না, কথা বলো। এসা কোথায়? এই দীপ, বলো। দীপ, এশা, এশা, কি হলো তোমার? এইদিকে কেউ একটু জল নিয়ে আসো না প্লিজ। এশা এখন উঠবে না। মানে তুমি এশার বন্ধু না? না, আমি হলাম তোদের জম। তোর কাছ থেকে এশাকে হরণ করতে এসেছি। ইয়ার কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। কেন এশাকে ওই ছেলেটা নিয়ে গেল? আমি কি করে বাড়ির বাগানের পেছনে গেল? আমি কিছুই বুঝতে পারছি না, আমার কিছু মনে নেই। এশাকে খুঁজে বের করতে হবে, এশাকে খুঁজে বের করতেই হবে, এশাকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ দীপ, হ্যাঁ বের করতে হবে। তুই শান্ত, তুই শান্ত। কিন্তু কোথা থেকে ভাইয়া? এশাকে কে নিয়ে গেল? মা এশাকে কোথায় নিয়ে গেল মা? না 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 না, এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। এগো, এটা কি করে সম্ভব? কে তোমার সর্বনাশ করবে আমাদের? এশাকে কে নিয়ে গেল? তোমাদের চোখে সন্দেহজনক কিছু পড়েছে? হ্যাঁ, কি হলো? চুপ করে আছো, বলো না। পড়বে কি করে তোমাদের চোখে? নিজেই তো ঢুলছিলে ওখানে। না মানে স্যার, হোলির সময় তো একটু শরবত খেয়ে ফেলেছে। সম, আমায় আটকিও না দাদা। ওরা কি বাদ আমার গলার চুলে বসে ভাই? কিডন্যাপ করে নিয়ে গেছিল। তোমরাও বাইরের লোক ঢুকলো কি করে? কাকুমণি বসো, প্লিজ প্লিজ। কাকুমণি শান্ত, শান্ত 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 শান্ত, এখন মাথা গরম করলে চলবে না। শান্ত হ। আচ্ছা, বাইরের লোক বলতে তো শুধু এশার বন্ধুরা এসেছিল, তারা এরকম কাজ করবে নাকি? সবাই এশার বন্ধু ছিল না বাবা। ওর ওই বন্ধুদের মধ্যে একটা ছেলেকে আমার প্রচন্ড সন্দেহজনক লেগেছিল। আচ্ছা দীপদা, দীপদা আমাকে একটু মনে করে বলো না, তুমি যে ছেলেটার কথা বলছো ওই ছেলেটা কি কোনো কালো রঙের শার্ট পরেছিল? সাদা ডট ডট এরকম একটা কিছু, একটু মনে করে বলবে? বললাম ওই ছেলেটার পার্সটা পড়ে গিয়েছিল, আমি ছেলেটাকে পার্সটা কুড়িয়ে দিলাম। আমি তখন জিজ্ঞেসও করলাম যে আপনি কি এসব বন্ধুদের মধ্যে কেউ? ছেলেটা কিন্তু বললো হ্যাঁ। কিন্তু না, ও এশার বন্ধু ছিল না। আমাদের পরিচিত কেউ বা অপরিচিত কেউ হতে পারে। কিন্তু ছেলেটার গলার শটটা আমার প্রচন্ড চেনা লেগেছিল। কার সাথে মিল পাচ্ছ তুমি? মানে আমি ঠিক বলতে পারবো না জানো তো, কারণ আমার সঙ্গে যখন কথা হচ্ছিল ও দুটো কথার উত্তর দুরকম গলার স্বরে দিল।
এরশাদের বন্ধুদের সঙ্গে এসেছেন? হ্যাঁ, কেন বলুন তো? পড়ে গেছিল ওখানে। আপনার তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাইস সারপ্রাইজ বকুল। আজ আর তোমাদের পালাবার কোনো পথ নেই বকুল ওস্তাদ। অরুণাভ রক্ষিত নির্দোষ। বকুল, অরুণাভ।